হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের মোচা ভর্তা। অনেকে বলে থাকেন বারালি, অনেকে অনেক নামে ডেকে থাকেন। এইখানে আমি পাকা কাঁঠালের মোচা নিয়েছি। মোচার স্কিনটা আমি চেষে চেষে ফেলে দিচ্ছি। কাঁঠালের মোচা যখন কাটতে যাবেন তখন হাতে সরিষার তেল বা যে কোনো তেল মাখিয়ে নেবেন, আর ছুরিতেও মাখিয়ে নেবেন, নয়তো আঠা লেগে যেতে পারে। এই মোচা ভর্তা আমি প্রথম খাবো, আর আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগে মোচা ভর্তা। এবার মোচাটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যে যেভাবে পারেন কেটে নিতে পারেন। কাঁঠালের মোচাটাকে ভালো মতো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঁঠালের মোচাটাকে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ ভালো মতো করে নিতে হবে। চুলার আঁচ আমি হাই হিটে দিয়ে রান্না করে নেব। পানিটা যখন ফুটা শুরু করেছে আমি এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে দিয়েছি। 6-7 মিনিট ফুটানোর পর কাঁঠালের মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন কতটা সিদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। কাঁঠালের মোচাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে শিলপাটাই বেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। ভর্তায় সরিষার তেলটাই খেতে ভালো লাগে, তাই সরিষার তেলটাই দিয়েছি এইখানে কয়েকটি শুকনো মরিচগুলো কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এর সাথে আমি 2 কোয়া রসুন কুচি করে দিচ্ছি। ইন্ডিয়ান রসুন নিয়েছি, আপনারা চাইলে দেশি রসুন নিতে পারেন। 3-4টা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি, একই সাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁঠালের মোচা দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়ে নেড়ে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল পাকা কাঁঠালের মোচা ভর্তা। খুবই মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।